वंदे पुरुषोत्तम परम प्रेममय যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের জানাই আমার আন্তরিক জয়গুরু। আমরা প্রত্যেকেই জানি জীবনের এক প্রধান সত্য হলো মৃত্যু। একজন ছেলে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল, এমন কি দৃশ্য দেখেছিল, তাই বর্ণনা করল আমাদের পরম দয়ালের কাছে। সেদিন ছিল সোমবার, পঞ্চদশ ঋত্বিক অধিবেশন। মায়েরা যেভাবে সন্তানের অপেক্ষায় বসে থাকেন, আমাদের পরম দয়াল, যাকে আমরা পরম পিতা বলি, তিনিও আমাদের জন্য প্রতীক্ষায় বসে থাকেন। সেদিন 24 পরগনা থেকে আসা একজন ছেলে, যার বয়স হবে 15 থেকে 16। ঠাকুর তাকে দেখে বললেন, তোর মাথা কামানো কেন? সেই ছেলে বলল, আমার বাবা মারা গেছেন। ঠাকুর বললেন, কি হয়েছিল রে? সেই ছেলে বলছে, ও ঠাকুর, আমার বাবার জ্বর, কাশ আরো নানান উপসর্গ ছিল। ঠাকুর বললেন, তাতেই মারা গেল? চিকিৎসা করাসনি? সেই ছেলে বলল, আজ্ঞে সাধ্যমতো চিকিৎসা করিয়েছি। সেই ছেলে বলতে লাগলো, ও ঠাকুর, আমার বাবা যেদিন মারা গেল, সেদিন এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। ঠাকুর বললেন, কি দৃশ্য দেখেছিস? সেই ছেলে বলল, ও ঠাকুর, আপনিই তো সেখানে ছিলেন। ঠাকুর একে স্নেহ ভরা ভাষায় বললেন, কি বলিস রে? সেই ছেলে শুরু করলো তার বাবার মৃত্যুর ব্যাখ্যা। সেই ছেলে বলছে, যেদিন তার বাবা মারা গেল, সেদিন সকালবেলায় তাকে ডাকলো, বলে, খোকা, আজ আমার ডাক এসেছে, ঠাকুর আসবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। তা শোন খোকা, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কান্নাকাটি করিস না, বরং ঠাকুরের নাম করিস, আর একখানা ফটো আমার চোখের সামনে রেখে দিস, যাতে আমি চিরবিদায় যখন নেব, তখনই যেন দয়ালকে দেখতে পাই। আর তার বাবা বলছে যে, আমি তোকে বিষয় সম্পত্তি কিছুই দিয়ে যেতে পারলাম না, কিন্তু আমার সর্বশ্রেষ্ঠ ধন, আমার পরম দয়াল, তাকেই তোকে দিয়ে গেলাম। দয়ালকে সব সময় মাথায় রাখবি, আর দয়ালের দেওয়া যজনে যাজন ইষ্টভীতি সর্বদাই পালন করবি, দেখবি মহা আনন্দে থাকবি। এই কথাগুলো যখন সেই বাবা বলছে, তখন সেই ছেলের ভেতরখানা যে কেমন হচ্ছে, তা হয়তো আমার বলার কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো বলা মাত্রেই সেই ছেলের বাবার শরীরটি ক্রমশ খারাপ হচ্ছে। সেই ছেলেটি তার মাকে কিচ্ছু বলল না, না বলে আশেপাশে থাকা যে আমাদের সৎসঙ্গী দাদা, তাদের ডেকে নিয়ে আসলো, আর বিছানায় বসে উচ্চস্বরের নাম শুরু করলো, আর একখানা ফটো তার বাবা যে দেখতে পায়, সেই স্থানে রেখে দিল। নাম করতে থাকলো, আর শুরু হলো তার বাবার শ্বাসকষ্ট। সেই ছেলের মা আর সেই বাবার স্ত্রী, তিনি কি সইতে পারবেন? তিনি এসে শুরু করে দিলেন কান্না, কান্নায় জড়িয়ে পড়লেন। সেই ছেলে তার মাকে বলল নাম করতে, আর তার মাও কিছু সময়ের জন্য নিজের চোখের জল মুছে নিয়ে নাম শুরু করলো। নাম সবাই উচ্চস্বরে করতে লাগলো। তখন হঠাৎ তার বাবা
বলে উঠল, দেখ দেখ, সোনার রথ নিয়ে ঠাকুর এসেছেন আমায় নিয়ে যাওয়ার জন্য। ঠাকুর আমার অপরূপ সুন্দর। যখন কথাগুলো বলছেন তখন ওনার মুখে রোগ ব্যাধির কোনো লক্ষণই নেই। তিনি যেন হাসছেন আর 3 বার উচ্চস্বরে দয়ালে দয়ালে বলে নমস্কার করলেন। তক্ষণই তার প্রাণবায়ু শরীর ছেড়ে বেরিয়ে গেল। সেই ছেলে ঠাকুরকে বলছে, ও ঠাকুর, যখন আমার বাবার কথা মনে পড়ে, যখন আমার ভেতরখানা ফেটে যায়, তখন মনকে বুঝিয়ে নেই আমার বাবা আপনার কাছে চিরশান্তিতে আছে। সেই ছেলে যখন কথাগুলো বলছে তার 2 চোখ দিয়ে জল ঝরছে। ঠাকুর তখন সেই ছেলেকে বললেন, তোর বাবা ছিল পুণ্য আত্মা লোক, তাই ওনার এমন তোর মৃত্যু হয়েছে। সত্যিকারের জিনিষ্ট পরায়ণে মানুষ হন, তার অন্তিম কালেও যে ইষ্টের কথা মরণে স্মরণ অব্যাহত রাখেন। আমি যে এই কথাগুলো বললাম তা আলোচনা প্রসঙ্গ 3য় খণ্ড, 29 তারিখ 12 মাস 1941 সালের। যদি এই কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। সকলকেই আমার জয় গুরু।